হযরতে যায়েদ নিজের জামাটা খুইলা নবীজির রক্তগুলো মুছে, কিন্তু রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, রক্ত তো বন্ধ হয় না, কি করব? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুইলা দিলেন, নে নে মাথার পাগড়ি দিয়ে আমার রক্ত মুছিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাগড়ি দিয়া রক্ত মুছে, কিন্তু পাগড়ি মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, রক্ত তো বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের ডান হাত বাম হাত এইভাবে একত্রিত কইরা আল্লাহর নবী চাইকা চাইকা রক্তগুলো জখমের মধ্যে নিয়ে যায়। হযরতে যায়েদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা জানি মানুষের শরীর থেকে যখন রক্ত বের হয়ে যায়, ওই রক্ত মানুষের দেহের মধ্যে প্রবেশ করে না, কিন্তু নবীজি আপনি বেহুদা কেন চেষ্টা করতেছেন? কারণ কি? আল্লাহর নবী, আপনি কেন বেহুদা চেষ্টা করতেছেন? কারণ কি? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়ে, যায়েদ রে, জানো না, এ তায়েফের যুবকেরা আমারে চিনে না, এ তায়েফের মানুষ আমাকে চিনে না, এ তায়েফের জমিন আমাকে চিনে, আমি নবীকে, আসমান আমারে চিনে, আমি নবীকে, আমি নবী আসমানের নবী, আমি নবী জমিনের নবী, আমি নবী মাছের নবী, আমি নবী বাতাসের নবী, আমি নবী ফুলসিরাতের নবী, আমি নবী হাসরের ময়দানের নবী। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার বন্ধু, আমার ভাইরা, ওই দিন সকল মানুষ পেরেশান হইয়া, পাগল হইয়া হযরত আদম নবীর কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি করতেছি, তোমরা অন্য কোথাও যাও। সমস্ত মানুষগুলো পাগল হইয়া, পেরেশান হইয়া শুধু দৌড়াদৌড়ি করবে, দৌড়াইতে দৌড়াইতে হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত মূসা নবীকে ডাক দিয়া বলবেন, মূসা নবী গো, আপনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতেন, এই জন্য মহান রব্বুল আলামিন আপনাকে একটা উপাধি দিয়েছে কালিমুল্লাহ। ও মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, সুপারিশ করেন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বলবে, আমি মূসা কালিমুল্লাহ হইতে পারি, আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি করতেছি, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। সমস্ত মানুষ পাগল হয়ে, পেরেশান হইয়া গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে হযরত ঈসা নবীর কাছে চলে আসবে। হযরত ঈসা নবীকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহর নবী ঈসা নবী গো, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আবার আপনার দোয়া কবুল করে আল্লাহ আপনাকে আসমানের মধ্যে উঠায় নিলেন, আবার সর্বশেষ নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে উপাধি দিয়েছে রূহুল্লাহ, ওগো ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলবে, আমি ঈসা রূহুল্লাহ হইতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি নিজের জন্যই নিজে ইয়া নাফসি করতেছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে হাসরের ময়দান ঘুরে ঘুরে আল্লাহর নবী ঈসা নবীর কাছে আবার চলে আসবে। আল্লাহর নবী ঈসা নবীকে ডাক দিয়া বলবে, আল্লাহর নবী ঈসা, আমরা কোথায় যাব, কোনো কুল কিনারা পাই না, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী ঈসা নবী বলবে, যাও যাও, আজকে হাসরের ময়দানে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে? জোরে বলেন কে?
আমার আপনার নবী সুপারিশ করবেন। আমার বন্ধু আমার ভাইরা মানুষগুলো তালাশ করবে, আল্লাহর নবীকে কোথাও পাবে না। আবার ঘুরে ঘুরে আল্লাহর নবী ঈসা নবীর কাছে চলে আসবে। আল্লাহর নবী ঈসা নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তো কোথাও পাই না, কোথায় যাব? হযরত ঈসা নবী বলবে, ওই যে আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদ। যাও ওই মাকামে মাহমুদের নিকট চলে যাও, ওইখানে তোমার আমার নবী তোমার জন্য আমার জন্য সিজদায় পড়ে আছি। আমার বন্ধু আমার ভাইরা প্রত্যেকটা মানুষ পাগল হয়ে আমার আপনার নবীর কাছে চলে যাবে। আমার আপনার নবীকে ডাক দিয়া বলবেন, নবীজি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, তুমি কে? ডাক দিয়া বলবেন, নবীজি আমি জাকারিয়া নবীর উম্মত। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, তুমি কে? বলবে, আমি ইদ্রিস নবীর উম্মত। আমার নবী চুপ হয়ে থাকবে। আবার বলবেন, নবীজি একটু সুপারিশ করে না। আমার নবী বলবেন, তুমি কে? বলবে, আমি দাউদ নবীর উম্মত। আমার নবী চুপ হয়ে যাবে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলবেন, আমার উম্মত কই রে, আমার উম্মত কই? আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয়, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের জবান থেকে শুনেছি আমাকে শোয়াইতে দেরি, আমি বসতে দেরি করি নাই। আমি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলাম, ইয়া উম্মতি ইয়া উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জন্মগ্রহণ করার পরে আমাকে আপনাকে ভুলে নাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে চলে গেল, তখন আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলে নাই। সেখানে নাজিল হয়ে গেল আত্তাহিয়াতু লিল্লাহি। এই যে তাশাহুদ আমরা পড়ি, এর ভিতরে আমাদের জন্য আমার আপনার নবী দোয়া করলেন। এমনকি মুসলমান বন্ধুরে আমার আপনার নবী যখন মৃত্যুবরণ করবে, ওই মরণের সময় আমাকে আপনাকে ভুলে নাই। মুসলমান বন্ধুরে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে আমি দয়ার নবী মায়ার নবী তোমারে ভুলি নাই। আজকে কিয়ামতের ময়দানে উম্মতকে নবীজি ভুলবে না। উম্মতকে না দিয়া বলতেছেন, উম্মত রে আমি নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জন্য কান্না করলাম, এখন রওজার মধ্যে তোমার জন্য কান্না করি। এ উম্মত, কে তোমারে গুনার মধ্যে নিয়ে গেল? কে তোমাকে আল্লাহ থেকে গাফিল কইরা রাখছে? কে তোমাকে নামাজ থেকে দূরে সরায় দিয়েছে? এ তোমার আল্লাহর হুকুম থেকে দূরে সরায় রাখলো। এই উম্মত রে তুমি কি জানো না, এত সুন্দর করে আল্লাহ তোমারে বানাইলো। আমার আল্লাহ যদি তোমারে ওয়াসল করিয়া দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই সচল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা মুসলমান বন্ধুরে আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, আমার নবী কুল কায়নাতের নবী। আমার আল্লাহ বাতাসের মালিক, আমার নবী বাতাসের নবী। আমার আল্লাহ মিজানের পাল্লার মালিক, আমার নবী মিজানের পাল্লার নবী। আমার আল্লাহ জান্নাতের মালিক, আমার নবী জান্নাতের নবী। আমার আল্লাহ জাহান্নামের মালিক, আমার নবী জাহান্নামের নবী। আমার আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধুরি কান্না করার কোনো প্রয়োজন নাই, আপনি যান, যারে যারে মন চায় জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ।